আসসালামু আলাইকুম। ফাংশনের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় ডোমেন। এক্স এর যে সকল মানের প্রেক্ষিতে ওয়াই সংজ্ঞায়িত তাদেরকে নিয়ে গঠিত সেটকে বলা হয় ডোমেন। আমি আমার মতো করে বলি, ডোমেন বের করার দুইটা উপায় থাকতে পারে। আমি খুঁজে বের করব এক্স এর কোন কোন মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত এবং এক্স এর কোন কোন মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত নয়। ধরো আমরা একটা মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতেছি। আমি বলতেছি মানুষটা খুবই ভালো মানুষ, তার দোষের সংখ্যা খুবই কম। আর একটা মানুষ আছে, সে অতটা ভালো মানুষ না, তার দোষের সংখ্যা বেশি, গুণের সংখ্যা কম। আমরা যখন প্রথম মানুষটার বৈশিষ্ট্য বর্ণনা করব, যেহেতু সে ভালো মানুষ, তার দোষের সংখ্যা কম, তাই আমরা একটা কাজ করতে পারি, তার দোষগুলো লিস্ট করে বলে দিতে পারি যে এই দোষগুলো বাদ দিয়ে বাকি সবগুলোই তার গুণ। কাজটা কিন্তু সহজ হয়ে গেল। আমরা যেটা কম সেটা লিস্ট করব, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে। একই কথা ফাংশনের ক্ষেত্রেও প্রযোজ্য। কিছু কিছু ফাংশন আছে যেখানে এক্স এর হিউজ পরিমাণ মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত, খুব অল্প কয়েকটা মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত নয়। আমরা ওই অল্প কয়েকটা মান খুঁজে বের করবো, ওইগুলো বাদ দিয়ে বাকি সবগুলোই তার ডোমেন। আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে এক্স এর হিউজ পরিমাণ মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত নয়, খুব অল্প কয়েকটা মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত। তো আমরা ওই অল্প কয়েকটা মান খুঁজে বের করবো, আমরা বলবো ওই অল্প কয়েকটা মানই তার ডোমেন। তাহলে আমরা যেটা কম শুধু সেটা লিস্ট করব। তাহলে এখন আমরা কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম অঙ্ক বলা হয়েছে ওয়াই সমান 1/x-5, এই ফাংশনের ডোমেন বের করো। ডোমেন বের করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এটা কোন টাইপের মধ্যে পড়ে। আমাদের এই প্রদত্ত ফাংশনটা একটা ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে হরের মান কখনো জিরো হতে পারে না। হর জিরো হলে আমাদের ভগ্নাংশটা ইনভ্যালিড হয়ে যায়। তাহলে আমি যদি এখানে এক্স এর মান 1 বসাই, ভ্যালিড ওয়াই পাবো, 2 বসালেও ভ্যালিড মান পাবো, 3 ভ্যালিড পাবো। যেই মাত্র আমি এক্স সমান 5 বসাবো সেই মাত্র এখানে জিরো আসবে, আমাদের ফাংশনটা ইনভ্যালিড হবে। তাহলে আমরা এক্স এর একটা মান খুঁজে পেয়েছি যে মানটা এখানে হবে না, সেই মানটা বাদ দিয়ে বাকি যাই বসায় না কেন আমাদের মানটা ভ্যালিড আসবে। তাহলে আমরা ওটাকে বাদ দিয়ে বাকি সবগুলো আমাদের ডোমেনের মধ্যে পড়বে। তাই আমরা বলতে পারবো প্রশ্ন মতে x-5 নট ইকুয়ালস টু 0 বা x নট ইকুয়ালস টু 5, এই 5 বাদ দিয়ে আমি যাই বসাই না কেন ফাংশনটা ভ্যালিড। তাই আমরা ডোমেন পেয়ে গেছি, ওটাকে আমরা বাদ দেবো। তো ডোমেন যেহেতু সেট, এখন সেট গঠন করবো। সুতরাং ডোমেন সমান x বিলংস টু r such that x নট ইকুয়ালস টু 5, x এর মান 5 হতে পারবে না। এটা বাদ দিয়ে যে কোনো মান এখানে বসতে পারে। ধরি আমাদের ফাংশন একটা জুস বানানোর মেশিন। আমি যদি এই ফাংশনে কিছু পরিমাণ কমলা ছেড়ে দিই, সে আমাকে জুস বানায় দেবে। তো ভাইয়া এই ফাংশনটা কাকে চিনে? ভাইয়া কমলাকে চিনে আর জুসকে চিনে, এটা বাদ দিয়ে আর কাউকে চিনে না। এখন মনে করো তুমি এই ফাংশনে কমলা দিতে দিতে হঠাৎ করে একটা নারিকেল ছেড়ে দিছো, তাহলে আমাকে বলো তো এটা কি জুস দিবে? কখনো দিবে না। এবং মেশিনটা কি ভালো থাকবে না নষ্ট হবে? ভাইয়া নষ্ট হয়ে যাবে। তো একই কথা, x সমান 1 কমলা জুস দিবে, x সমান 2 এটাও কমলা জুস দিবে, 3 কমলা জুস দিবে, 4 কমলা জুস দিবে। যেই মাত্র তুমি 5 দিছো সেই মাত্র ফাংশনটা ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে আমাকে বলো তো 5 এখানে কমলা না নারিকেল? ভাইয়া নারিকেল, কারণ যেই মাত্র আমি 5 দিছি সেই মাত্র আমাদের মেশিনটা নষ্ট হয়ে গেছে। তাই প্রত্যেকটা ফাংশনের কমলাও থাকে, নারিকেলও থাকে। আমরা কখনো কমলা খুঁজে বের করি, আবার কখনো নারিকেল খুঁজে বের করি। আমাদের পরবর্তী অঙ্ক ওয়াই সমান √x-5, এই ফাংশনের ডোমেন বের করো। এখন আমাকে চিন্তা করতে হবে রুটের ভিতরে কেমন রাশি থাকলে ঝামেলা হয়। আমরা জানি রুটের ভিতরে নেগেটিভ বসতে পারে না, জিরো বসতে পারে। তাই নেগেটিভ বাদ দিয়ে যে কোনো সংখ্যা আমি বসাই না কেন আমাদের মানটা ভ্যালিড হবে। তাই আমরা সত্য খুঁজে পেয়েছি। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের রুটের ভিতরে এটা সবসময় হয় জিরো হবে অথবা জিরোর থেকে বড় হবে। তাহলে x-5 গ্রেটার অর ইকুয়াল 0 বা x গ্রেটার অর ইকুয়াল 5 আমরা সত্য পেয়ে গেছি। সুতরাং ডোমেন x বিলংস টু r such that x গ্রেটার অর ইকুয়াল 5, এটা আমাদের ডোমেন। আমাদের পরবর্তী অঙ্ক y সমান √4 - x², এই ফাংশনের ডোমেন বের করো। তাহলে এটাও রুটের ভিতরে ফাংশন। তা আমরা রুটের সত্য জানি যে রুটের ভিতরে যা থাকবে এটা অবশ্যই গ্রেটার অর ইকুয়াল 0 হবে। বা x² - 4 = 0, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করছি,
অসমতার চিহ্ন পাল্টে গেছে। বা এক্স প্লাস টু এক্স মাইনাস টু গ্রেটার অর ইকুয়াল জিরো, এই লাইনটা কি বলতেছে? এই লাইনটা বলতেছে দুইটা জিনিসের গুণফল জিরো বা জিরো থেকে ছোট, তার মানে অলমোস্ট নেগেটিভ। তো আমাদের কাছে নেগেটিভ তৈরি করার উপায় কি? আমরা একটু খেয়াল করি। আমরা জানি প্লাস প্লাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাসের প্লাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস। তার মানে যদি নেগেটিভ তৈরি করতে হয় তাহলে অবশ্যই একটাকে পজিটিভ হতে হবে, একটাকে নেগেটিভ হতে হবে। এখন ভাইয়া এখানে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? ভাইয়া বড়টা পজিটিভ ছোটটা নেগেটিভ, কোনটা বড়? এক্স প্লাস টু বড়, ছোট কোনটা? এক্স মাইনাস টু। তাহলে এক্স প্লাস টু গ্রেটার অর ইকুয়াল জিরো এবং এক্স মাইনাস টু লেস অর ইকুয়াল জিরো, বা এক্স গ্রেটার অর ইকুয়াল মাইনাস টু বা এক্স লেস ইকুয়াল টু। তো আমরা এখন ডোমেন পেয়ে গেছি, আমরা এখন সেট বানাবো। সুতরাং ডোমেন সমান এক্স বিলংস টু আর সাচ দ্যাট, এই দুটাকে আমরা একসাথে বলতে পারি মাইনাস টু লেস ইকুয়াল এক্স, এক্স লেস ইকুয়াল টু। তো এই ধরনের অঙ্কগুলো আমরা জেনারেলি বলতে পারি যদি থাকে ওয়াই সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই ধরনের ফাংশনের ডোমেন হবে এক্স বিলংস টু আর সাচ দ্যাট মাইনাস এ লেস ইকুয়াল এক্স লেস ইকুয়াল প্লাস এ, মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত। তাহলে আমরা দেখে দেখে বলি তো ওয়াই সমান রুট ওভার 64 মাইনাস এক্স স্কোয়ার এর ডোমেন নির্ণয় করো। কি হবে? এখানে এর মান কত? 8। সুতরাং ডোমেন হবে এক্স বিলংস টু আর সাচ দ্যাট মাইনাস 8 লেস ইকুয়াল এক্স, এক্স লেস ইকুয়াল 8।